আল্লাহ তাআলা সেই কথাই বলেন, মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যারা শুকরিয়া আদায় করে না, কুফরি করে, তারা জানা রাখুক ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়। সেজন্য আমরা শুকরিয়া আদায় করলে লাভ আমাদের নিজেদের। এখানে আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় দিচ্ছেন যে লোকমান তো হিকমতওয়ালা, শুধু হিকমতওয়ালা নয়, লোকমান আমার একজন শুকরগুজার বান্দা। সুবহানাল্লাহ। এইবার সেই লোকমান ছেলেদেরকে কি বলছে, সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। হযরত লোকমান সন্তানদেরকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে। এক নম্বর নসিহত, হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে, ও আমার বৎস। নসিহত করার কিছু ভাষা আছে, সব সময় ধমক দিলে কাম হয় না। আমরা তো আমাদের বাচ্চা ছেলেদেরকে কিছু উপদেশ দেওয়ার আগে বলে, বেটা আগে পিটানি দে, এই করি সেই করি। না, আপনি আপনার সন্তানকে যদি কোনো কথা শোনাতে চান, তাহলে তাকে আবেগ, মহব্বত, ভালোবাসার সাথে উপদেশটা করতে হবে। ধমকের সাথে সব সময় সব ফায়দা অর্জন করা যায় না। সন্তানকে নসিহতের ভাষা হযরত লোকমান বলতেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার বৎস। এটা বাংলায় অনুবাদ করে এর ভিতরে যে মজাটা আছে এটা বোঝানো যাবে না। আপনাকে যদি বাংলাদেশ নয় তামাম দুনিয়ার শ্রেষ্ঠ একজন আর্টিস্ট একটা আপেল অথবা কমলা আইকা আপনার সামনে দিয়া বলে, এটা খুব মজা না খাইতে, আপনি দেখবেন ঠিক, কিন্তু এর মজা বোঝা যাবে না। সেজন্য আরবি ভাষাটা না অনুধাবন করতে না পারলে এর মূল মজা তরজমায় বোঝা যায় না। সেজন্য যারা আলেম আছে, মাদ্রাসা আছে, এরা বোঝে কোরআন তরজমা পড়ার আগে 4-5 বছর তার আরবি ভাষা ব্যাকরণ নিয়ে পড়া লাগে। কেন? কারণ কোরআনে আল্লাহ কি বলেন সেটা পরিপূর্ণ অনুধাবন করার যোগ্যতা অর্জন করার জন্য। এখন তো আমার নেই, একটু ভাষাগত জ্ঞান থাকলেই মনে করে আমার চাইতে বড় আর কে জানে, ঠিক না? হযরত লোকমান বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই ইয়া বুনাইয়ার মধ্যে মায়া, মমতা, স্নেহ, মোহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ আছে। হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আমাদের সন্তানদেরকে প্রথম যেই শিক্ষাটা দেওয়ার দরকার হযরত লোকমান সেই শিক্ষাটাই দিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে হযরত লোকমানের নসিহতগুলো জানায় দিলেন যে হযরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় শিক্ষা দিয়েছে। ঈমানের শিক্ষা দিয়েছে আগে। মূল হলো ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? ঈমান হলো সব আমলের মূল। আমল ভুরি ভুরি আছে, ঈমান নাই, ওই আমলের কোনো দাম নাই। সেজন্য শিরক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচার নসিহত করতে হবে। এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু যাচাই বাছাই করি, আমাদের নাসিরউদ্দিন জর্জ ভাই বলতেছিলেন, আপনারা এখানে আসার আগে আজকে সারাদিন আপনার সন্তান কি করেছে, কয়জন বাপ খোঁজ নিছেন? 5 জন হাত উঁচা করতে পারবেন না। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি, এমন কোন বাবা আছেন একটু বলেন, আমি আমার সন্তানটাকে একদিন